হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনি আপনার ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাপস থেকে খুব সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। আজকে আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে আপনাকে আর বিদ্যুৎ অফিসে গিয়ে অথবা ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না। আপনি আপনার ঘরে বসেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই প্রসেসটি আপনি সম্পন্ন করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিবেন। আমি প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজ শুরু করি। তো আপনি আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপসটি প্রথমে লগ ইন করে নেবেন। বিকাশ অ্যাপসে লগ ইন করার পর প্রথমে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে দেখুন পে বিল নামে একটি অপশন রয়েছে। তো আপনি প্রথমে এই পে বিল অপশনে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হলো বিদ্যুৎ। আমি যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব সেহেতু সেখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, বিদ্যুতে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন যে আমাদের দেশে যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেই কোম্পানিগুলোর নাম কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যে কোম্পানির আন্ডারেই থাকেন না কেন, যে কোম্পানিরই বিল পরিশোধ করতে চান না কেন, এখান থেকে আপনি সেটিকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড যে বিলটি রয়েছে সেই পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড বিল পরিশোধ করা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি ইচ্ছা করলে যারা পল্লী বিদ্যুতের প্রিপেইড সিস্টেম ব্যবহার করে থাকেন তারাও কিন্তু এখান থেকে বিল পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা, আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি যে মাসের বিল দিতে চান সেই মাসটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেজন্য এখানে দেখুন জুন 2023 নামে একটি অপশন রয়েছে, আপনি সেটির উপরে ক্লিক করবেন। আমি যেহেতু জুলাই 2023 সালের বিল পরিশোধ করব সেজন্য জুলাই 23 সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখুন SMS অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার বিদ্যুৎ বিলের নিচে দেখবেন যে SMS অ্যাকাউন্ট হিসাব নাম্বার নামে একটি ডিজিট রয়েছে, সেই ডিজিটগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার বিদ্যুৎ বিলের সেই ডিজিটগুলো এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ SMS অ্যাকাউন্ট যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, সেই নাম্বারটি দেওয়ার পর এখানে দেখুন পে বিল করতে এগিয়ে যান নামে একটি অপশন কিন্তু নিচে দেখাচ্ছে, আপনি সেটির উপরে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর দেখুন আপনার সেই বিদ্যুৎ বিলটির সঙ্গে আপনি মিলিয়ে নেবেন যে এখানে যে বিলটি দেখাচ্ছে সেটি বিলের সঙ্গে মিল আছে কিনা। অবশ্যই কিন্তু সেটিকে আপনি প্রথমে মিলিয়ে দেখবেন। তো আমি যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারের বিলে কিন্তু আমার 190 টাকা বিল এসেছে। তো এটি আমি দেখলাম যে ঠিক আছে। তারপর নিচে দেখুন পরের ধাপে যেতে ট্যাপ করুন নামে একটি অপশন দেখাচ্ছে, সেখানে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আবার সেটিকে দেখাবে বিল অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা আপনি বিল পরিশোধ করছেন, কোনো চার্জ কাটছে কিনা। এখানে একটি মজার ব্যাপার দেখুন, আপনি যদি কোনো দোকানে গিয়ে বিদ্যুৎ বিল দিতে যান তাহলে কিন্তু আপনাকে 10 টাকা 20 টাকা চার্জ দিতে হয়। আর আপনি যদি ঘরে বসে আপনার বিদ্যুৎ বিল বিকাশ থেকে পরিশোধ করেন আপনাকে কিন্তু 1 টাকাও চার্জ দিতে হচ্ছে না। তো বন্ধুরা, তারপর আপনাকে এখান থেকে আপনার বিকাশের যে পিন নম্বরটি রয়েছে সেই পিন নম্বরটি দিতে হবে। আমি আমার বিকাশের পিন নম্বরটুকু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ডান সাইডে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার বিস্তারিত দেখাবে যে আপনি কত টাকা পরিশোধ করছেন এবং আপনার বিল অ্যাকাউন্ট নাম্বারটি কত। তো আপনি যখন কনফার্ম হয়ে যাবেন যে সব কিছু ঠিক আছে, তারপর নিচে দেখুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখন আমি এখানে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমার বিলটি পরিশোধ হয়ে যাবে। তো বন্ধুরা, একটু সময় নেওয়ার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে ট্রানজ্যাকশন আইডি। আপনারা এই ট্রানজ্যাকশন আইডিটি একটু ভালো করে খাতায় অথবা ওই বিদ্যুৎ বিলের উপরেই লিখে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি
সেই ট্রানজ্যাকশন নাম্বারটি দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন। তো বন্ধুরা, নিচে আরও একটি অপশন রয়েছে, সেটি হলো পরবর্তী। আপনি যদি পরবর্তীতে ক্লিক করেন তাহলে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন, সেটি হলো রিসিট ডাউনলোড করুন। আপনি সেই অপশনে আবার ক্লিক করে দেবেন। রিসিট ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে পিডিএফ রেখে জাস্ট ওয়ান্স এখানে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু দেখুন আপনার বিদ্যুৎ বিলের, আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করলেন সেটির কিন্তু একটি পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটিও কিন্তু প্রমাণ করে যে আপনি আসলে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন। তো বিদ্যুৎ অফিস থেকে লোক আসার পর তারা যদি বলে যে আপনি বিদ্যুৎ বিলটি পরিশোধ করেননি, এই পিডিএফ ফাইলটি দিয়ে কিন্তু আপনি সহজেই প্রমাণ করতে পারবেন যে আপনি আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন। তো বন্ধুরা, পরবর্তীতে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে আপনি কিন্তু অবশ্যই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি ঘরে বসেই খুব সহজেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার বিদ্যুৎ বিল আপনার ফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।